দর্শক, আমরা নারায়ণগঞ্জ শহরের গ্যাস সংকট নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। আমরা নারায়ণগঞ্জ শহরের গ্যাস সংকটের আরো তথ্য আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। যুক্ত হবেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, গ্যাস সংকট নিয়ে মানুষের ভোগান্তি আসলে কেমন দেখছেন জানাবেন, এবং সংকট কাটাতে কোনো উদ্যোগ কি আদৌ নেওয়া হয়েছে কিনা, আর তিতাস গ্যাস কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। লাবণী, আসলে সংকট কাটানোর জন্য যে খুব বড় ধরনের উদ্যোগ এরকমটা আমরা এখনো চোখে পড়ে নেই। তবে আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম, বাসাবাড়িতে কিছুটা গ্যাসের চাপ আসছে, মানে কিছুটা গ্যাস এখন মানুষ পাচ্ছে। তবে সেই গ্যাস দিয়ে যথেষ্ট নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে শিল্প কারখানার কথা যদি বলে, সেটা তো চলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। কারণ শিল্প কারখানায় যে পরিমাণে গ্যাস লাগে, মিনিমাম 10 থেকে 15 পিএসআই কিংবা তার চেয়ে বেশি এই মাত্রায় গ্যাস কিন্তু এখনো তারা পাচ্ছে না। তবে এর বাইরে যে বিষয়টা হচ্ছে যে বাসাবাড়িতে গ্যাসের সংকটের কারণে হোটেলের উপরে চাপ বেড়েছে, ইলেকট্রিক চুলার উপরে চাপ বেড়েছে, সেগুলো বিক্রি বেড়েছে। তারপরে বেড়েছে আপনার হচ্ছে সিলিন্ডার গুলো দাম বেড়েছে। আমরা রেস্টুরেন্টে অনেক মানুষকে এসে দেখছি, তারা খাবারের জন্য এসে বসে আছেন খাবারের জন্য। আপনারা একটু কথা বলি, আপনারা কোথা থেকে আসছেন? খাবার নেওয়ার জন্য আসছেন নাকি? এখানে আসলে পরিবার নিয়ে দুপুরে লাঞ্চ করার জন্য এসেছি। বাসায় একটু গ্যাসের সংকট, গ্যাস আসছে তবে সেটা আশানুরূপ নয়। আমরা আসলে পুরোপুরি ভাবে এখন পর্যন্ত ওই গ্যাসটা পাচ্ছি না, যার জন্য হচ্ছে ফ্যামিলি নিয়ে একটু রেস্টুরেন্টে আসা। থ্যাংক ইউ। আপনিও কি রেস্টুরেন্টে? জি জি জি, আমি রেস্টুরেন্ট ফ্যামিলি আছি, কিন্তু বাসার জন্য খাবার নিতে এসেছি। যে আমাদের গ্যাস সংকটের কারণে বাসায় রান্না বান্না হচ্ছে না। এই গ্যাস কিছু কিছু এলাকায় শুনলাম যে গ্যাস আসতেছে, কিন্তু আমাদের এলাকায় অল্প একটু এসেছে, রান্না করার মতো না। তাই আমরা আবারও আজকেও হোটেল বা রেস্টুরেন্ট থেকে খাবার নিতে এসেছি। আর কিছু কিছু মানুষ দেখা যায়, সাধারণ মানুষ যারা বাইরের খাবার খায় না, কিন্তু এই গ্যাস সংকটের কারণে তারা বাইরের খাবার খাচ্ছে। অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তো সরকারের কাছে দাবি এই গ্যাসের বিষয়টা যাতে দ্রুত সমাধান করে। লাবণী, আসলে অনেকেই এই আসছেন এই গ্যাস সংকটের কারণে রেস্টুরেন্টে পরিবার নিয়ে, পাশাপাশি অন্যান্য যে জনজীবনের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো তারা এর গ্যাস না থাকার কারণে আসলে সেইগুলোর উপর প্রভাব পড়ছে। অচিরেই এর সমস্যার সমাধান চান সাধারণ জনগণ। এটি হলো নারায়ণগঞ্জ থেকে লাবণী আমার কাছে। হাবিবুর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি নিশ্চয়ই খুব দ্রুত এই গ্যাস সংকটের একটি আশু সমাধান হবে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।